আপার প্রাইমারি টেট নিয়ে যাদের চিন্তা ভাবনা ছিল যে আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, আপার প্রাইমারি পরীক্ষা আদৌ হবে কিনা, আদৌ ফর্ম ফিল আপ হবে কিনা, সিলেবাসে বড় পরিবর্তন কি এসেছে, নতুন পরিবর্তনগুলো কেমনভাবে দেখতে সাজাতে হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা স্কুল সেক্টরে চাকরি প্রিপারেশন নিচ্ছ বা স্কুলের শিক্ষকতার স্বপ্ন দেখছো, আপার প্রাইমারি যারা আপডেট পেতে চাইছো তারা প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আপার প্রাইমারি রিলেটেড অনেক ভিডিও আছে। যখন যা আপডেট আসে আমরা সবার প্রথম এই চ্যানেলে তুলে ধরি। তাহলে চলো আজকে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা, সেটা হচ্ছে আপার প্রাইমারি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। দেখো, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর একা দেওয়া যাবে না, এর সাথে রিলেটেড আরও অনেকগুলো প্রশ্ন আছে। কারণ তোমরা অনেক প্রশ্ন করেছো, আমি একটা ভিডিওতেই আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। দেখো, আপার প্রাইমারি নিয়ে যাদের চিন্তা ভাবনা ছিল, যাদের স্বপ্ন ছিল আপার প্রাইমারি আমরা আবেদন করব, কিভাবে আবেদন করব, কবে থেকে আবেদন শুরু, তার প্রত্যেকটা বিষয় আমরা দেখাচ্ছি। এসএলএসটি আবেদন বলেছিল আসছে, এসেছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এসএলএসটি, যা ফর্ম ফিল আপ হয়ে গেল, এমনকি পরীক্ষার ডেট পর্যন্ত তোমরা জানতে পারলে। এবার প্রশ্নটা যে জায়গা হয় যে আপার প্রাইমারি আসবে কিনা, এক্সাম কবে হবে, সিলেবাসে কতটা পরিবর্তন হয়েছে, আমরা আলোচনা করছি। তার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদেরকে। যারা আপার প্রাইমারি টেট এবং রিক্রুটমেন্ট যারা ভাবছো যে দুটোই সেম জিনিস, তাহলে ভুল ভাবছো। আপার প্রাইমারি টেট আলাদা জিনিস আর রিক্রুটমেন্ট আর একটা আলাদা জিনিস। দুটো জিনিস কিন্তু এক না, দুটোকে একসাথে গুলিয়ে দিও না। এবং এই 25 নম্বর যে অ্যাডিশনাল 25 নম্বর, এটা কি এক্সাম আদৌ হচ্ছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয়, উনি এসএসসি সিলেকশন স্কুল সার্ভিস কমিশনকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আপনারা বলুন তো, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? যেখানে এনসিটি গাইডলাইন অনুসারে প্রত্যেক বছর পরীক্ষা নিতে হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2016 পর 2025 এই যে 9 বছর পরীক্ষা হয়নি কেন? কেন পরীক্ষা হচ্ছে না? এটা নয় যে স্কুলে ভ্যাকেন্সি নেই, অবশ্যই স্কুলে ভ্যাকেন্সি আছে। কোনো কোনো স্কুলে তো এমন অবস্থা যে একটা টিচার দিয়ে পুরো স্কুলটা চালানো হচ্ছে। তাহলে পরীক্ষা হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর ঠিক একদিন পরই আমরা দেখতে পেলাম, এসএলএসটি গ্যাজেটের সাথেই আমরা দেখতে পেলাম যে আপার প্রাইমারি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবং আপার প্রাইমারি যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বলা হলো যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে 2026 মার্চ মাসের আগে। ঠিক আছে, তো খুব ভালো কথা। 2026 মার্চ মাসের আগে রিক্রুটমেন্ট যখন হতে চলেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারি 2026 তো আমাদের রাজ্যে বিধানসভা ভোট আছে। এটুকু শিওর থাকো, বিধানসভা ভোটের আগে কিন্তু এটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এটুকু শিওর থাকো। তাহলে এর ফর্ম ফিল আপ শুরু কবে বা বিজ্ঞপ্তি কবে আসছে? দেখো, বিজ্ঞপ্তি যে কারণের জন্য আমাদের রাজ্যে বিজ্ঞপ্তি আসছিল না, তার অন্যতম কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। ওবিসি সংক্রান্ত মামলার জন্য কোনো চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি আসছিল না, কিন্তু চলতি সপ্তাহে দেখা যাবে যে ওবিসি মানে সমস্যার সমাধান প্রায় 90% মিটে গেছে, আর একটু বাকি আছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান মিটে যাবে। যখন ওবিসি সমস্যার সমাধান মিটে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি পিএসসিও কিন্তু এক এক করে অনেকগুলো পরীক্ষা যারা 2024 লাস্টের দিকে অ্যানাউন্সমেন্ট করেছিল, সেগুলো পরীক্ষা নেবে। বিশেষ করে WBCS পরীক্ষা, মিসেলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, ঠিক আছে, আইডিও মতো পরীক্ষা, এগুলো নেবে। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই আপার প্রাইমারি পরীক্ষা, দেখো খুব ভালো করে দেখো, এসএলএসটি পরীক্ষা কবে আছে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের 3rd সানডে মহালয়া, 4th সানডে হচ্ছে পুজো শুরু। তো সেপ্টেম্বরে কিন্তু এই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা তেমন কিন্তু আমরা দেখছি না। আমি খোলাখুলিভাবেই বলছি তোমাদেরকে, তেমন কিন্তু দেখছি না। ঠিক আছে, তো অক্টোবর মাসে এই পরীক্ষার আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমি কিভাবে বলছি মার্চ মাসে, যদি মার্চ মাসে পরীক্ষা হয়,
কারণ যদি আমরা এসএলএসটি হিস্ট্রি দেখি, না সাবজেক্টে হিস্ট্রির কথা বলছি না, যদি আমরা এসএলএসটি ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে পরীক্ষার 3 মাস আগে টাইম দেওয়া হয়েছে, মানে 1 মাস ফর্ম ফিল আপ, 2 মাস প্রস্তুতি। এবার দেখো, যদি আমাদের অক্টোবর মাসে, যদি মার্চ মাসের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়, তাহলে অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, অক্টোবর মাসে যে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন আসুক না, কারণ নভেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাক, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে 2 মাস সময় দেবে পড়াশোনার জন্য। ঠিক আছে, মার্চ মাস করে দেখতে পাবো আমরা পরীক্ষা। তাহলে হাতে কিন্তু আর লম্বা চওড়া সময় নেই, হাতে কিন্তু সময় কিন্তু খুব অল্প। এরপর যখনই আপডেট আসবে, এসএসসি যখনই আপডেট দেবে, আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা আমার মনে হলো যে অক্টোবর নভেম্বরের আগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে না। এবার তুমি যদি মনে করো যে আমি প্রস্তুতি শুরু তখন থেকে করব, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ তুমি ভাবছো প্রস্তুতি তখন থেকে শুরু করে ফর্ম ফিল আপ হোক, তার আগে কিন্তু যারা চাকরির জন্য পড়াশোনা করছে সিরিয়াস ক্যান্ডিডেট, তারা কিন্তু আগে থেকে শুরু করে দিয়েছে। মানে তুমি 10 পা পিছিয়ে আছো, ওরা 10 পা আগিয়ে আছে। তুমি তোমার অন্যদিকে ব্রেন খাটাচ্ছ যে আগে আসুক দেখবো, আর অন্য কেউ কিন্তু আগে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা আমরা দেখব যে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি যে বিষয়টা সিলেবাস এক্সাম প্যাটার্নটা যদি দেখি, তো দেখতে পাবো চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে 30টা কোশ্চেন দিচ্ছে 30 নম্বরে। এটা সবাইকে পেপারটা দিতে হবে। এবার দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ 30টা কোশ্চেন 30টা নাম্বার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি 30টা কোশ্চেন 30টা নাম্বার। ঠিক আছে, হয়ে গেল, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবার প্রশ্নটা হচ্ছে যে আমি এখানে 30 30 30 করে 90 দেখতে পেলাম, 30 30 করে আমি 90 দেখতে পেলাম। এবার যারা যারা এটা 60 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ এটা যে 60 নাম্বার, এটা 60। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, এইটা এই তিনটে পেপার, এই 4টে পেপার সবাইকে দিতে হচ্ছে। এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, সায়েন্স হোক আর্টস হোক, সবাইকে কিন্তু 4টে দিতে হচ্ছে, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের কিন্তু 60 মার্কসে একটা পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এইটা হলো 90। ঠিক আছে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদেরকেও কিন্তু এই 60 মার্কে একটা পরীক্ষা দিতে হবে, তাদেরকে সায়েন্স দেওয়ার দরকার নেই, ম্যাথামেটিক্স দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয় 150। ঠিক আছে, 150 পুরো বিষয়। এবার দেখো, যারা ভাবছিলে আপার প্রাইমারি চাকরি করে আমরা কত টাকা মাইনে পাবো, মাইনে দেখো 42,384 টাকা মতো মাইনে পাবে। ঠিক আছে, এবার দেখো আপার প্রাইমারি যে সিলেকশন প্রসেস করা হয়েছে কিভাবে, যে একাডেমিক থেকে তোমাকে 10 মার্কস তুমি পাবে। একাডেমিক থেকে 10 মার্কস বলতে গেলে কি দেখতে পাচ্ছি, যদি তোমার গ্র্যাজুয়েশনে 60% উপর নাম্বার থাকে, তাহলে তুমি 10 মার্কস পেয়ে গেলে, এমনি পেয়ে গেলে। ঠিক আছে, টেট যে টেটটা তুমি দিলে পরীক্ষাটা, ঠিক আছে, সেই টেটটা কিন্তু তোমাকে ওখান থেকে 40 মার্কস অ্যাড হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা মানে সাবজেক্টের লিখিত পরীক্ষা এমসিকিউ বেস। ঠিক আছে, মানে টেট পাস করার পর যে তোমার সাবজেক্টের পরীক্ষাটা তুমি দেবে, সেখানে 25 নাম্বার। ঠিক আছে, এটা হবে 25 নাম্বারে। ইন্টারভিউ হবে কত, 15 নাম্বারে। লেকচার ডেমো একটা তোমাকে ইনস্ট্যান্ট দিতে বলবে। ঠিক আছে, সেখানে 5 নম্বরে, এবং পূর্ব শিক্ষকতা অভিজ্ঞতা পাবো 5 নম্বরে। এই হচ্ছে পুরো প্রসেসটা। এবার এই জায়গাটা বলবো, অনেকে বলে যে বুঝতে পারলাম না কি একাডেমিক স্কোরটা। একাডেমিক স্কোর হচ্ছে যদি তুমি গ্র্যাজুয়েশন 60% উপর মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি 10 পেয়ে গেলে, 50 থেকে 59 পেলে 8%, আর 50% কম পেলে 6 নাম্বার। ঠিক আছে, 8 নাম্বার, সরি পার্সেন্ট বলে দিয়েছি, ভুল হয়ে গেছে। এবার যে বিষয়টা আমরা দেখব যে কোয়ালিফিকেশন কি লাগছে, অবশ্যই গ্র্যাজুয়েশন তো লাগবেই। যদি তোমার ডিএলএড করা থাকে তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনের মানে 50% মার্কস লাগছে না, আর যদি বিএড করা থাকে তাহলে অবশ্যই 50% মার্কস গ্র্যাজুয়েশন লাগছে। এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে তোমরা এই ভিডিওতে পুরো আপডেট পেয়ে গেলে। সকলকে বলবো, যদি তোমাদের কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে না, এই ভিডিও কমেন্ট বক্সে করে দিও, আমরা তার উপর ভিত্তি করে আমরা ভিডিও করে দেবো। কারণ এইটাও কিন্তু কমেন্ট সেকশন থেকে আসাই প্রশ্ন, সেখান থেকে আমরা ভিডিও করে দিচ্ছি। অজিত মুখার্জি বলে একজন আছেন, তিনি অজিত মুখার্জি, আমাকে দেখতে হবে অজিত মুখার্জি, এক মিনিট দাঁড়াও, অজিত মুখার্জি, সায়ন মুখার্জি, হ্যাঁ, দেবব্রত দাস আর অরিত্র চক্রবর্তী, এর 4 জন কিন্তু মেসেজটা করেছিল আমাকে, যে তাদের নাম আমি নিতে বলেছিল, নামও নিলাম। তো তোমরা কোশ্চেন ছিল, আমি আপডেট করে দিলাম তোমাদের জন্য ভিডিও।
সবাই দেখে নিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।